কান্দে গো বিনাইয়া বিনিয়া। বাবা আইসো, আমি তো তোমার মা, ঘরে যাই না, দাঁড়ায় রিসি। তোমার বাবা তো বাস স্ট্যান্ড গেছে, ঘরের ভিতরে ঢুকলি মা গো, মা 100 গ্রাম আঙ্গুর তুমি খাও গো মা, আর 2টা কমলা বাবা তুমি খাও। বাবা কমলা পছন্দ করে, বাবার হাতে কমলা দিল, আঙ্গুর পছন্দ করে। বুড়া মা মার হাতে আঙ্গুর দিল, নিজের ঘরে আগে গেল না, নিজের ছেলে মেয়ের খোঁজ খবর নিল না, আগে বাবারে কমলা দিল, মার হাতে আঙ্গুর দিল। মা কমলা লইয়া, বাবা কমলা লইয়া, মা আঙ্গুর লইয়া খুশি, আর দোয়া করতেছে, মাবুদ গো কেমন সন্তান আমারে দিলা গো, আমাদেরকে কেমন সন্তান দিলা। নিজের ঘরে না গিয়ে আমাদের খোঁজ খবর নিল, নিজের সন্তানের না দিয়ে আমরার হাতে কমলার আঙ্গুর দিল। মাবুদ আমরা খুশি হলাম। আমার নবী বলেছে 2টা কমলা বাবার হাতে দিয়ে, 100 গ্রাম আঙ্গুর মায়ের হাতে দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি তার ভাগ্যে পাইলো, তুমি 2টা কমলা 100 গ্রাম আঙ্গুর মা বাবারে দিয়া খুশি করার বিনিময় তার চাইতে বেশি নেকি তোমার আমল নামায় পায়া গেলা। আবার কাঁদতেছি, আল্লাহ আমি কি অপরাধ করলাম, কেন কবুল হবে না? গায়েবী আওয়াজ হচ্ছে, হাজিরে একদিন তোর গর্ভধারিণী মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা লাথি খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতে ছিল, কলিজাটা ফাইটা গেছে রে, বিদায় হয়ে গেছে। বিদায় মুহূর্তে 2টা হাত বাড়াইয়া বলেছিল, মাবুদ এই সন্তান পেটে লইয়া গো রাত্র ভরে কোনোদিন ঘুমাইতে পারছি না। 7 মাস 8 মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল, আমি যদি মা ঘুমিয়েছি, নড়াচুরি করতে গেলে তার পায়ের লাথি আমার কলিজায় লাগছে, ঘুম থেকে উঠে বসে গেছি, আবার নড়াচুরি করছে, হাতের কনি কলিজায় লাগছে, দাঁড়াইয়া গেছি। জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, না ঘুমাইয়া রাত্র কাটাইছি, ছেলের লাথি কনি খাইয়া গো আল্লাহ। তারপরে দুনিয়ায় আসবে প্রসব ব্যথায় কলিজা ফাটা ব্যথা সহ্য করেছি, আজকে কি সেই সন্তানের লাথি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব? মাবুদ গো বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এই বিচার তুমি কইরো, আমি মা বিদায় হলাম। বিচারটা দিয়েই মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজিরে লাথি দিয়া মার কলিজা ফাটাইয়া মারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আইসা কান্দো, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, মার কলিজা ফাটাইয়া 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। বাবারা, মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যাইেন না। একজন হাজী সাহেবের জীবনীতে দেখি উনি 39 বার হজ করে 40 বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে, প্রভু গো কি আমার নসিব, 40 বার হজ করলাম। গায়েবী আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত পায়া 40,000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না। আমার নবী বলেছে, তোমার মা বাবাই তোমার হজ, তোমার মা বাবাই তোমার নামাজ, তোমার রোজা, তোমার মক্কা, তোমার মদিনা, তোমার মসজিদ, তোমার মা বাবা হলো তোমার জান্নাত। সব ঠিক আছে, মা বাবার সাথে সুতা পরিমাণ বেশকম চরিত্র, আচার আচরণ, ব্যবহার যদি খারাপ থাকে সব শেষ হয়ে গেছে। কারণ মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি, মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি। মা বাবা যদি কষ্ট স্বীকার না করতো, ছোটকালে যখন বিছনাত পায়খানা করতাম, মা যদি পরিষ্কার না করতো, তাহলে এই পায়খানা ফইরা থাইকা ঠান্ডা কইরা দুনিয়াতে মইরা গেলাম বলে এই সময় একটু প্রস্রাব পায়খানা মা আমাদের শরীরে থাকতে দেয় নাই। বাবা একটু রোগ হইলেই রাত্রে রিক্সা পাইছে না, গাড়ি পাইছে না, সন্তানটা কোলে লইয়া অন্ধকারে দৌড় মারছে ডাক্তারের কাছে, ডাক্তারখানা বন্ধ, দরজায় দাঁড়ায় বাবা কাঁদছে, ডাক্তার সাহেব দরজাটা খুলেন, আমার বাবার অবস্থা ভালো না। ডাক্তার বলছে এই মাত্র খালি শুইলাম, অন্য ডাক্তারের কাছে যান। বাবা চোখের পানি ছেড়ে ডাকতো, ডাক্তার তোমার 2টা পায়ে ধরি, আমার বাবারে বাঁচাও। এই দরদি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই। এই মা বাবার যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, তাইলে আর নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ জাকাত কিচ্ছু করেন না, কোনো কাম হইতো না। আগে মা বাবার দরবারে যান, বলে হুজুর কেমনে যাইতাম, মা বাবারে 10 বছর যাবত 12 বছর যাবত কষ্ট দিতেছি, আজকে মাহফিল শেষে মা যে ঘরে থাকে যায় খালি একটা ডাক দেন, মা বাবা কই,
মা বাবা কই, এই দুইটা শব্দ দুইজনে শুনলে দেখবেন আনন্দে আত্মহারা দরজাটা খুলে দিয়া বলবে, বাবা রে তুই কেমনে রে আমারে বাবা কইছস, মা কইব আমারে কেমনে মা কইছস। মাগো ভুল করছি, তোমাদের সাথে ব্যবহার খারাপ করছি, মাপ চাইবার লেগাইছি। মা বাবা দেখবেন দুজন কইব, বাবা মাপ চাইতে হইতো না, তুই যে মা কইছস বাবা কইছস এতেই আমরা তোরে মাফ করে দিছি। এই মা বাবা যদি কবরে থাকে বলে হুজুর মা বাবারে কষ্ট দিছি, আর মা বাবা তো কবরে, এখন কি করব? মা বাবার কবরে যান, কবরে গিয়া মা বাবার জন্য কান্দেন। কি কি কইয়া কানবেন? আল্লাহ শিখাইছে, রব্বির হামহুমা কামা, এইভাবে কানতে থাকেন। যদি আপনার চোখের পানিতে মা বাবা কবর থেকে নাজাত পায়, রুহানি ভাবে কবর থেকে আপনার অপরাধগুলি মা বাবা কবর থেকেও ক্ষমা করে দিব। কিন্তু কান্দার সিস্টেমটা কি? কবরে যাবেন, অনেক হুজুররা কইব কবরে যাইেন না, কোন ফতুয়া মানেন না, মা বাবার কবরে যাইেন। কবরে যাইয়া মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন, পশ্চিম পাশে। কেন? আমরা কবরে লাশটা যখন রেখে দেই পশ্চিম দিকে কাত করে দেই, পশ্চিম দিকে কাত করে দেই। আর আমরা কবরে গেলে মা বাবার কবরে, কিতাবে আসছে মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াইয়েন, পূর্ব পাশে দাঁড়াইয়েন না। মা আবার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিক হইয়া তোমারে দেখবো, একটু কষ্ট তুমি মারে দিও না। পশ্চিম পাশে দাঁড়াও, আর সাথে সাথে কোরআন তালাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ কইরো না। কেন? সাথে সাথে কোরআন তালাওয়াত দুরূদ ইস্তিগফার পাঠ করতে থাকলে একটা নূরের পর্দা এসে তোমার মুখটাকে ঘুরে ফেলে, কাজেই তোমার মা তোমাকে মন ভরে দেখতে পারে না। মা সন্তান দেখার স্বাদ আছে কিনা বলো? বাবারে মারে দেয় না, জিনিসপত্র দেয় না, মার খাবার দেয় না, কোনো কিছু দেয় না। এরপরও দেখেন সন্তানটা বাড়িতে বাইরে যায় সময় কেউ তাকায় না, কিন্তু মা কিন্তু তাকায় থাকে, একটা আশা করে তাকায়। বাবারে একবার যদি আমার দিকে চায় আমার একটা মা কইয়া যাইতি। সন্ধ্যার সময় বাড়িতে আইব, সব ঘুমায় রইছে, মার কোনো খোঁজ খবর নাই না। এরপরও বলুন সন্তান ঘরে না ঢোকা পর্যন্ত মার চোখে ঘুম আইছে কিনা? একটু পরে পরে বাচ্চার মারে ডাহে, কি গো আব্দুর রহমানের মা আমার ছেলেটা আইছে, অথচ ছেলে তার খবর নাই না। মা কিন্তু খবর না নিয়ে পারে না। বলতেছিলাম যে মা আপনাকে আমাকে দেখার জন্য ব্যস্ত থাকে, কবরে যাইয়াও সন্তান কবরের পাশে গেলে মা ছেলেকে দেখতে চাই, বাবা ছেলেকে দেখতে চাই। নির্দেশ হলো কবরের পাশে যাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়াইয়া থাকো, তোমার মা বাবা তোমাকে মন ভরে দেখো, মন ভরে দেখতে চাই। দুনিয়ার জমিনে কত বাস্তব ঘটনা, মারে ভাত দেয় না, মার খোঁজ খবরও নেয় না। তারপরও ছেলেটা ঢাকা থেকে আইসা বৃহস্পতিবার সন্ধ্যায়, শনিবার সকালে যেদিন চলে যায়, মা পিছে পিছে এতিমের মতো যায়। একবার যদি ফিরে চাইতি রে বাবা, আমার মা কইয়া ডাক দিতে খুশি হইতাম, ডাকও দিল না, ফিরেও চাইলো না। রিকশায় উঠে গেছে, রিকশায় উঠে রিকশা টান দিয়ে ওই মোড় ঘুরে যখন এদিকে যাইতেছে, মা এদিকে দিয়া দেখে না, দৌড়াইয়া বাড়ির পিছনে যাইয়া তাকাইয়া রইছে। আমার ছেলে যাই গো, একবার ফিরে চায় না। যত দূর পর্যন্ত দেখা গেল মা ওই রান্নাঘরে পায়খানার কিনারে দাঁড়াইয়া সন্তানের দিকে তাকাইয়া থাকে। বলুন এরকম দরদ মার সন্তানের জন্য আছে কিনা? কিন্তু মার জন্য আমরা কি করলাম? আমরা কি করলাম মার জন্য? আমার নবী নিজেও মা বাবার জন্য পাগল ছিল, উম্মতের এই আদর্শটুকুন দিয়ে গেল। বাস্তব ঘটনা, আমার নবীর বয়স যখন 6 বছরে পৌঁছে নাই, আমার নবী সঙ্গীদের সাথে মাঠের মধ্যে ছিল। বিকাল হয়ে গেলে অন্য বন্ধুদের বাবা এসে টান দিয়া কোলে নেয়, 2 গালে চুমো দেয়, আর কত খেলবি, চল বাড়িতে যাই। আমার নবী তাকিয়ে থাকে, সঙ্গীদেরকে জিজ্ঞেস করে কে আসলো, তাকে কোলে নিয়ে 2 গালে চুমো দিল। ডাকতেছে সঙ্গীরা, ও মুহাম্মদ তুমি তো জানো না এই ছেলেটার বাবা হইল ইনি, তাই না কোলে নিয়ে 2 গালে চুমো দিছে। আমার নবী তাকিয়ে আছে, বাবার কোলে সন্তান, বাবার আদর কত সুন্দর দেখা যায়। আমার নবী খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই বাবাগণের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ও মুহাম্মদ তোমার বাবা কই, তোমার দিকেও কোলে নেয় না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো
তোমার বাবা নাই গো, তুমি এতিম। এই বলে তোমার আদর কমবে না। আমি কুল মাখলুকাতকে নির্দেশ করে দিয়েছি সবাই যেন তোমাকে ভালোবাসে। আর তোমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ দেখি, কথা দিলাম তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা পায়া যাইব। আমার নবী কাঁদতেছে, আমার নবী বাড়িতে যায় না, বাবার ব্যথায় কান্দে। সঙ্গীরা খবর দিলেন আমেনার কাছে, আমেনা গো তোমার আদরের সন্তান ময়দানে দাঁড়াইয়া কান্দে, কি জানি ব্যথা আমাদের কাছে কয় না। দৌড়াইয়া যায় ডাকতেছে, বাবা গো এইভাবে কেন কান্দো, কে মারছে, কে দুঃখ দিছে বলো, তোমার দাদারে দিয়া শক্ত বিচার করাবো। আমার নবী কান্দে, শিশু নবী মা, কেউ মারে নাই, কেউ ব্যথা দেয় নাই, সবাই আমার সঙ্গীরা বাবার কোলে উঠে বাড়িতে গেল গো মা, আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো, বাবার ব্যথায় কান্দি। আমি নাও চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো তোমার বাবা নাই, বাবার কথা আমারে জিজ্ঞেস করো না, এই বাবার অভাব আমি পুরা করতে পারবো না। যখন কোথাও পারলো না বাবার অভাব পুরা করত, নিজেই তালাশে বেরিয়ে গেলেন, বাবারে কোথায় পাবো। মরুভূমির উঁচু পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীতে চারদিক ঘুরে ঘুরে হাত বাড়াইয়া ডাকে, বাবা বাবা তুমি কই গো,